আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় আর্টস ওয়ার্ল্ড। চলছে বর্ষার মৌসুম, তো ইলিশ মাছ যদি না রান্না করা হয় তাহলে কিন্তু বড় একটা মিস করা হবে। তো আমি আজকে রান্না করে দেখাবো সরিষা ইলিশ। তো প্রথমেই চলে গিয়েছিলাম বাজারে, সেখান থেকে প্রায় 800 গ্রাম ওজনের দুইটা মাছ, 1600 গ্রাম, প্রায় 2200 টাকাতে আমি নিয়েছি। এই মাছগুলো আমি নিয়েছি 1600 টাকা কেজি। তো আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি আইস ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো কাটবো। তো মাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম তাজা মাছ ছিল, এগুলো বরিশালের মাছ। তো মাছের মধ্যে ডিম আছে। আমার ইলিশ মাছের মধ্যে ডিম না থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না। অন্য মাছ ডিম ছাড়া মজা লাগে, তবে এই মাছটাও ডিম ছাড়া মজা লাগে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় ইলিশের ডিম থাকলে বেস্ট হয়। তো আমি এখানে মাছগুলো সবগুলোই কেটে রেখেছি, দুটো মাছই আমি কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 11 পিসের মতো মাছ নিয়েছি, লেজ এবং মাথাটা আলাদা করে রেখেছি। তো আমি ডিম সহ কেটেছি, আপনারা যেভাবে খুশি কাটতে পারেন, ডিম ছাড়া অথবা ডিম সহ। তো আমি সরিষা ইলিশের জন্য এখানে নিয়ে নিচ্ছি সাদা সরিষা এবং লাল সরিষা, অথবা হলুদ সরিষা বলতে পারেন, এটাকে আবার কালো সরিষা বলা যেতে পারে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। তো পানিতে আমি এটা ধুয়ে নিব। তো আমার ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, এরবার আমি দিয়ে দেবো লবণ। এই দুটো মিক্সড করে আমরা এখন বাটবো। আপনারা ব্লেন্ডারে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমার কাছে পাটায় বাটা খুব বেশি ভালো লাগে। আমি এর আগে কখনো সরিষা ইলিশ রান্না করিনি, তবে যতটুকু আমি জানি আপনারা সরিষার মধ্যে অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিবেন, তাছাড়া এই সরিষাটা কিন্তু তেতো লাগবে। তো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। আবার কিন্তু সরিষাটা খুব বেশি জাল করতে যাবেন না রান্নার সময়। তো আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি এবং মাছ এখানে অনেক বেশি আছে, যার জন্য আমার সরিষার পরিমাণটাও বেশি নিতে হয়েছে। আপনারা খুব সামান্য পরিমাণ নেবেন, কারণ সরিষা বাটার পরে অনেকগুলো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আমি লবণটা এখন ব্যবহার করিনি, আমি লবণটা একটু পরে দিব। তবে সবগুলো মাছ এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি এই পাশটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা এই পিঠ ও পিঠ দুই পিঠই ভালোভাবে মাখিয়ে নেবেন। তো আমি এখানে লবণ রেখেছি, সবগুলো লবণ কিন্তু আমি দিব না, রেখেছি পেঁয়াজ বাটা, একটুখানি জিরা বাটা এবং কাঁচামরিচ কাটা। তো আমি প্রথমেই পাতিলে দিয়ে দিচ্ছি তেল। আমার আসলে এখানে কারেন্ট চলে গিয়েছে, যার জন্য অন্ধকার দেখাচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এবং পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা, অবশ্যই জিরা বাটার পরিমাণটা কম দিবেন, এবং আদা রসুন বাটা কিন্তু ভুল করেও আপনারা দিবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে স্মেলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমার একটু সামান্য একটু ঢেলে দিচ্ছি সরিষা বাটা। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মিক্সড করব। খুব বেশি কিন্তু জাল করবেন না, তাহলে কিন্তু সরিষাটা তিতো হয়ে যায়। সরিষাটা পরে দিলেও কিন্তু ভালো হয়, মাছটা কষে নেওয়ার পরে আপনারা সরিষাটা দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার আমি এক এক করে সবগুলো মাছের মধ্যে দিয়ে দিব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আসলে আপনাদেরকে শেখাতে আসিনি, আমি জানি আপনারা আমার চেয়ে খুব ভালো পারেন, তারপর আমি একটু টুকটাক চেষ্টা করলাম। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি নামিয়ে ফেলেছি। এখানে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি দেখাচ্ছে, আমি একটু গায়ে গায়ে মাখা মাখা রেখেছি, খুব বেশি ঘনও করিনি এবং খুব বেশি পাতলাও করিনি, কারণ মাছের পরিমাণটা বেশি এবং আমাদের মেহমান অনেক বেশি আছে, তাই আমি একটু বেশি রেখেছি। আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।